বদ্দির আর আমার কিন্তু মন কষা কোনটা কাটতে দিচ্ছি, কোনো কথা নাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই রে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করতেছি। আর আজকে হলো বুধবার, তো বুধবারের ব্লগটা কিন্তু আমি সকাল 8:30টার থেকে স্টার্ট করছি। তো আমি ঘুম থেকে কিন্তু আরো 1 ঘন্টা আগে উঠতে গেছি, বাট এখন অব্দি খাট গুছানো হয়েছে না, ঘরটার কিছুই গুছানো হয়েছে না। তোমরা দেখতেই পারতেছো, মানে কিছু বলতে কিছুই গুছানো হয়েছে না। তো ঘুম থেকে উঠতে কিন্তু আমি দেখি আমার শাশুড়ি মা চা বানাই রয়েছে। তো আমি দাঁতটা ব্রাশ করে চা খেলাম। চা খাইয়া সেরা রান্নাঘরের কাজ স্টার্ট করে দিছি। তো যার কারণে ঘরটা গুছানো হইল না। হঠাৎ এখন আমি আইলাম রান্না বসে এসেরা, যে আমি কই না একটু ব্লগে আয়। আর কালকে যা হইলো, কালকে আমি ধরো 10:30 নাগাদেই মানে ঘুমাইতে গেছি। তখন ভিডিও এডিটিং করতেছে, এডিটিং করতে করতে আমি ঘুমাই গেছি। মোবাইল কিন্তু চলতেছে, তখন বাজে হয়তো 12:45 বাজে। তখন মানে হঠাৎ করে ঘুমটা ভাঙলো, ভাঙিয়া দেখি মানে এডিটিং চলতেছে, আর মানে লাইট একটা জ্বলে রয়েছে মোবাইলের পুরো চার্জ শেষ হয়েছে গা। তো এরকম একটা ব্যাপার, আমি ঘুমাই গেছি গা। তো যাই হোক, আমি এদিকে আগে ঘরটা গুছাই, তারপরে আমি রান্না করে যাই। যেহেতু আমি বাতের ডেক্সিটা বয়ে আইছি, আর বাবন ওইদিকে পড়াশোনা করতেছে। তো চলো ঘর গোছানি স্টার্ট করে দিই। জানলা টালনা আগে খুলি, প্রচন্ড রোদ্র উঠে গেছে, কিন্তু এখন অব্দি জানলা টালনা কিছু খুলে হয়েছে না। অ্যাকচুয়ালি আমি সকালে ঘর থেকে বাইরেছি, পরে আর মানে ঘরেই ঢুকছি না। তো এখন ঢুকলাম, তো ঘরটা গুছাই, সঙ্গে থাকো। তো এদিকে আমি প্রথমে জানলাটা খুলে নিতেছি, আর এদিকে জানলা খুলে দিয়ে সুপার মধ্যে অনেক ধুলাবালু পড়ে রয়েছে। তো আমি কই না আগে ধুলাবালুটি পরিষ্কার করি। আর এখন যেহেতু শীতের দিন, তো শীতের দিনে কিন্তু ধুলাবালু প্রচন্ড পরিমাণে। আর ওই জায়গাটা যে আমরা চালটা খুলে লেছি, এখন তো রোদ্রু অনেকটা লাগে, তো এই জায়গাটা ঝাড় দিলে না ধুলাটি পুরো মানে ঘরে আইয়ে। তো এদিকে আমি সোফাটারে মুছে নিতেছি। আর আমি তো বুধবার মানে হইলে এই মানে মুছামুছির কাজগুলো আমি করি। তো এদিকে সবকিছু কিন্তু আমি মোছা করে নিতেছি। তারপরে কিন্তু আজকে বেড়াইতে যাবো, তো সবকিছু গোছগাছ করে কিন্তু যাইতে লাগবো। তো আজকে আমরা যাবো একটা জায়গায়। তো তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় উইন্টার ভ্যাকেশনে বদ্ধ হই। তো এই যে মা এখানে চুলা চাচ্ছে, আর আমি তো পুরো রেডি আছি। এই যে জিন্স টপ পরে পুরো রেডি আছি, ঠান্ডার দিন তাই জিন্স টপ পরে নিলাম। তো তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এদিকে কিন্তু আমি কত বড় কাঁধে ব্যাগ নিয়ে নিছি দেখো। তো এখন কিন্তু আমি বেরুর উদ্দেশ্যে যাইতেছি গা। তো আজকে মানে প্রচন্ড পরিমাণে মানে সর্দি, তো সর্দির কারণে মানে শ্বাস ফালানোর মতন এরকম একটা ব্যাপার। তো সকালে প্রচুর কাজ আসলো, আর গডরেজে সব মানে গুছায় টুচাই গেছি, কাপড় চোপড় সব যা যা মানে গডরেজে রাখার ওইগুলা গডরেজে রাখা গুছায় টুচে মানে গেছি, যার কারণে অনেকটা লেট হয়েছে। আর এখন বাজে 2:30। তো এখন কিন্তু আমি রওনা দিচ্ছি বেড়ানোর উদ্দেশ্যে। তো এদিকে বাবন দেখো মানে রিলস বানানো, এদিকে আমি আর বাবন মিলে দাঁড়িয়ে রয়েছি আমার মনিকা বোনের লেগে। তো বদ্যি আগে গেছে গা, আর আমি আর মনিকা বোন একসাথে যাবো। তো মনিকা বোন বলতেছে আমার 5-6 মিনিট ওয়েট করতে। তো আমি ওয়েট করতেছি, আর কাজে অনেকটা বড় ব্যাগ, এই যে দেখো তোমরা কত বড় ব্যাগ। তো আমরা কিন্তু এখন লঙ্কামুড়া স্ট্যান্ডে, আর আমরা আজকে যাবো লঙ্কামুড়া মাসির বাড়ির মধ্যে বেড়াইতে। আর বাবন কিন্তু পুরো একটা রাস্তা ঘুমাইতে আইছি। তো ফ্রেন্ডস, এখন আইছি আমরা ফাস্ট ফুডের দোকানে। আর এদিকে আয় দেখো বাবন মানে দুর্গাপূজার সময় তো তোমরা দেখছোই, মানে পূজা দেখে যেদিকে একটা চেয়ার পাই দিবে চেয়ার উপরে জায়গা। তো এখনো এরকমই আমরা কিন্তু মাসির বাড়িতে আয় পড়ছি। তো আওয়ার পরে মানে পেটে লাইকে গেছে কা খিদে। তো এদিকে মাসি আমরা লেগে ভাত বাইরে লেছে, আর বদ্দি তার আগে আয় বসে। তো বদ্দির আর আমার কিন্তু মন কষাকষি দুজনের। আমি কইছি যে তাই একটা বড় হাঁটি তাই বলে ফোন কাটতেছে না, কথা বলে নাই তা আমার কি চাই। তো আমি বাবনের মানে বাবনের একটা ভুলের কারণে ঠান্ডার মধ্যে শরীর ভালো না, তোমরা তো জানোই, কাশ সর্দি জ্বর, তার মধ্যে দিয়ে না মানে সোয়েটার পরছে, না মোজা পরছে, না টুপি দিছে। তো যার কারণে আমি মানে বাবনের শাসন করতেছে ওই সময় না, তাই ফোন করে আমার এরকম হয়ে গেল ফট করে। আমি তখন তো মানে বাবনের শাসন করার মুভমেন্টের মধ্যে আসলাম, তখন আমি ফট করে ফোনটা কাটতে দিচ্ছি। তো যার কারণে আমি ওর বুদ্ধি কালকে রাত্রে থেকে আজকে অব্দি এখন অব্দি কোনো কথা নাই। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তা এদিকে মাসিয়ে আমরা লেগে কষ্ট করতেছে।
মাসি আমরা লেগে কষ্ট করতেছে। আর এই মহিলা সোয়াল টিকা খাইছে না, মাসির বেদ খাইবো দেখা। আমি খুব তো ফ্রেন্ডস এদিকে দেখো কত বড় বেডিং লয়ে বসে, মানে বছরের বেড়ানি। ওই তো কত বড় বেডিং লয়েছে, ওই তো কত বড় বেডিং। আমারটা সবাই তো শুরু কিন্তু। আর এদিকে দেখো আমরা তিনজনে মানে এদিকে কিসকিসি আর এদিকে তারা তিনজনে কিসকিসি। তারা টুইন সিস্টার তে বলে পাপা। আচ্ছা, তো আমরা কিন্তু ভাত খাই এসে গল্পের মধ্যে বইছি। তো এখন আমরা ড্রেস চেঞ্জ করছি। তো আমি চেঞ্জ করছি, তারা একে একে সবাই মনে করছে। তো এখন সবাই আবার মানে একটু গল্প টল্প করতেছি। তো গল্প টল্প করে তারপরে সুলানি কেডা তুমি শুনো, তোমরাই শুনো। দেখো যে জুলা হেরেল কিন্তু জুলা বলে সেটা জায়গা, হ্যাঁ। আর যে দেখবা মানে পয়সাওয়ালা ধনী ব্যক্তি, সে সবসময় করবে আমার টাকা নাই টাকা নাই, হ্যাঁ। আমি আমার টিয়া আছে, আমি টিয়া না, টিয়া নাই তো ফ্যাঙ্কার কাছে এনে তাই না, আমার কাছে টাকা থাকে না। না আজকে গিয়া থাকতো যদি আজকে গিয়া গাও আর মানে যে যেটা হ্যাঁ তো এটা শিকার চাইতো না, হ্যাঁ তো উল্টাটাই করবো সবসময়, তাই না? উনি টাকা আছে তারপর নাই না, আমি তো ওর কাছে কোনোদিন কইছি আমার কাছে টাকা নাই। তারা আমারে কো তারা লগে আমি কলকাতা যাইতাম, এনে যাইতাম, ঘুরতাম, হেনে যাইতাম। তো আমার তো মনে করো পরিস্থিতি বুঝতে যাইতে লাগবো, তাই না? তো তখন আমি কই আর কি যে আমি এখন আমার কাছে টাকা নাই, মানে বাইরে ঘুরার মতো আমার কাছে টাকা নাই। তো তার লেগে তারা আমার কাছে চাম্বিলে নাই নাই, মানে আমার কাছে থাকলে তো অবশ্যই আমি যাইতাম। সবকিছু তো সামর্থ্য বুঝে করতে লাগবো, তাই না? তো এদিকে খুব মানে চাচামেচি হইতাছে, তো যার কারণে তো ফ্রেন্ডস আমরা মাসের বাড়িতে এসে কিন্তু কোনো কাজ করতেছি না। তো মাসের কইতেছি দৌড়া একটা কাজ দো না, কাজ দো না, বাড়ির তো কাজ টাজ করি। এদিকে ভালো লাগতেছে না। তো মাসে আমরা দিছে পেঁয়াজ আর রসুন দিছে। মা কি রান্না করবে? তো সাটিবিন তো খাইলাম, তোমরা তো দেখলা। ওই কি রান্না করবে? এরা হবে চিকেন, হবে চিকেন, আমার ফেভারিট। চিকেন হবে, মটন হবে, তারপর বিরিয়ানি হবে, মটন হবে। তো এদিকে মেশু নিয়েছে ইলিশ মাছ, আর এদিকে কি মাছ জানি কয়, আর এদিকে নিয়েছে হাঁসের মাংস। তো তোমরা তো কইলাম আমি যে মটন আনছে, অ্যাকচুয়ালি মটন না, এটা হইলো গিয়ে হাঁসের মাংস। আমরা কিন্তু আয়ের এই যে খাটের এদিকে, আর এদিকে দেখো আমার মাসি মোবাইল দেখতেছে, বুঝছো। আর এদিকে দেখো মেশু কষ্ট করে আমরা লেগে রান্না করতেছে। এই যে মেশু পোলাও রান্না করতেছে আমরা লেগে, আর মাসি এদিকে গিয়া মোবাইল দেখতেছে। কিতা গো, হ্যাঁ তুমি কিতা মেশু রান্নাছে, তুমি বই হইছো দেখছো নি আমরা মেশু কত বালা, দেখছো আমরা মেশু কত বালা। আমরা রাইন দেখা হইতেছে, আমরা জমিদার, আমরা এদিকে ঘুমাই রয়েছি। দেখছো তাই তাই বলে লজ্জা লাগে ক্যামেরাতে তেলে, তাই বেশি করে দেয় দিতেছি। আর এই যে আমার বর্দি, মানে আমি যদি ক্যামেরাটা অন করি আমার বর্দির মনে ব্লক করতে নাই, টোটালি মনে থাকে না। আজকে না সব সময় কিন্তু এরকম, তোমরা কিন্তু দেখছো অনেকটি ব্লগের মধ্যে আমি ব্লগটা অন করলেই বোনের মনে পড়ে, নয়তো না। এখন বাজে রাত্র 11:45 বাজে, হ্যাঁ। তো এখন আবার আইলাম তোমরার মাঝে, খাওয়া দাওয়া কইরা মানে ঘুমাইতে আইছি। তো বাবু ওরা এদিকে ঘুমাই গেছে, আর আমরা 3 বোনে খাটে ঘুমামু। আর এদিকে আমরা 3 বোন, আর এই তারা ভাই বোন, তারা 3 জন। উল্টা একদমই না, তারা ভাবতেছে এটা উল্টা। আমি প্রত্যেকদিন পরে আমারটা আমার জানা আছে, এটা ডিজাইনটা পিছনে দিছে আর কি। তো যার কারণে তো চলো তার কি খুশি হয়েছিল উল্টা করতে কইয়া তোমরা কইল খুশি তো আইসে। তো যাই হোক আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই জানাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না। তো আজকে দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে।